বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফ, আয়াত ১। আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। অনুবাদ: আলিফ লাম র, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। সূরা সংক্রান্ত আলোচনা। নামকরণ: এই সূরার নাম সূরা ইউসুফ, কারণ পুরো সূরা জুড়ে আছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আয়াত সংখ্যা ১১১। নাজিল হওয়ার স্থান: সূরা ইউসুফ মক্কায় নাজিল হয়েছে। কুরতুবী ইবনে আব্বাস ও কাতাদা বলেন, এর ৪টি আয়াত মাদানী। কুরতুবী অনুযায়ী সূরার কিছু বৈশিষ্ট্য: এই সূরায় ইউসুফ আলাইহিস সালামের কাহিনী ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। এই কাহিনীটি শুধুমাত্র এই সূরাতেই উল্লেখিত হয়েছে। সমগ্র কুরআনে কোথাও এর পুনরাবৃত্তি করা হয়নি। এটা একমাত্র ইউসুফ আলাইহিস সালামের কাহিনীরই বৈশিষ্ট্য, কুরতুবী অনুযায়ী। এছাড়া অন্য সব আম্বিয়া আলাইহিমুসসালামের কাহিনী ও ঘটনাবলী সমগ্র কুরআনে প্রাসঙ্গিকভাবে খণ্ড খণ্ডভাবে বর্ণনা করা হয়েছে এবং বারবার উল্লেখ করা হয়েছে। কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় যে সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্দর কেসা শোনানোর আবদান করলে আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করেন। মুস্তাদরাক হাকিম ২৩৪৫, সহিহ ইবনে হিব্বান ৬২০৯, আল আহাদিসুল মুখতারা ১০৬৯। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ এগুলো কুরআনের আয়াত ইবনে কাসির অনুযায়ী। সেই গ্রন্থ যা হালাল ও হারামের বিধিবিধান এবং প্রত্যেক কাজের সীমা ও শর্ত বর্ণনা করে, মানুষকে জীবনের প্রতি ক্ষেত্রের জন্য হেদায়েত ও সঠিক পথের দিশা জানিয়ে দেয়। বাগবায়ী অনুযায়ী মুয়াস্সার কাতাদা বলেন, এই কুরআন অবশ্যই সুস্পষ্টভাবে বর্ণনাকারী। আল্লাহ তার হেদায়েত ও পথের দিশা তাতে বর্ণনা করেছেন। তাবারী অনুযায়ী